আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সন্ধ্যে 6:30 এক্সাম শুরু হবে। এটা তোমাদের সাপ্তাহিক দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ গত সপ্তাহে একটা পরীক্ষা হয়েছে, আজকে আবার পরীক্ষা হবে। এই পরীক্ষা তোমরা তোমাদের eduporibar.com সাইটে যে অ্যাকাউন্ট রয়েছে বা নিজের আইডি রয়েছে, সেই আইডি থেকে কিভাবে দিবে সেটা আমরা দেখব। তো চলো আমরা দেখি কিভাবে তুমি তোমার নিজের আইডি থেকে খুব সহজেই আজকের সন্ধ্যে 6:30 যে এক্সামটা হবে সেটা দিতে পারবে। এক্সাম দেওয়ার জন্য প্রথমেই তোমাকে তোমার আইডিতে ঢুকতে হবে। এই জন্য আমরা চলে যাবো একটা ব্রাউজারে, ধরো গুগল ক্রোমের এই ব্রাউজারটা আসলাম। আসার পরে আমরা এই সার্চ বারে লিখবো eduporibar.com। eduporibar.com আমরা লিখলাম, লেখার পরে আমরা এটা এন্টার দিলাম। এটার পরে এই হোম পেজটা আসবে, তাই না? এগুলো কেটে দিতে হবে। হোম পেজে আসার পরে তুমি যে লগ ইন অপশনটাতে যাবে, তো চলো লগ ইন করি। এখানে আমি যে কোনো একটা ছাত্রের নাম্বার দিয়ে ঢুকছি, তুমি তোমার নাম্বার দিয়ে কিন্তু ঢুকবে, তাই না? এডু পরিবারে তুমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, ঠিক সেই নাম্বারটা দিয়েও তুমি এখানে লগ ইন করবে। ধরো একজন স্টুডেন্টসের নাম্বার 0171, এটা হচ্ছে তার নাম্বার। এখানে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে তার একটা পাসওয়ার্ড থাকে, সেই এখানে তার পাসওয়ার্ডটা দিবে, তাই না? পাসওয়ার্ডটা দিয়ে দিই। তুমি তোমার পাসওয়ার্ড দিবে কিন্তু। এরপরে যে সাবমিট বাটনে আসবে, ঠিক আছে, এরপরে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবো, তুমি তোমার ড্যাশবোর্ডে চলে যাবে, তাই না? আমি এখানে আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, আমি ড্যাশবোর্ডের বাম পাশে মাই কোর্সে আসবো। মাই কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নবম শ্রেণীর বিজ্ঞান একটা পরীক্ষা আমি দেখাচ্ছি, ডেমো পরীক্ষা, এইখানে জাস্ট আমি ক্লিক করব আমার পরীক্ষায় যাওয়ার জন্য। এই যে ব্যানারটা রয়েছে নবম শ্রেণী বিজ্ঞান লেখা, অথবা তোমার যদি হয় 6 তাহলে ষষ্ঠ শ্রেণী লেখা থাকবে, ক্লাস 8 হলে 8 লেখা থাকবে, তাই না? এই ব্যানারটার উপরে ক্লিক করো। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখো চলে আসলো, তাই না? নবম শ্রেণীর স্পেশাল কোর্স সায়েন্স এটা থাকবে। এখানে নিচের দিকে আসো, নিচের দিকে আসলে তুমি অনেকগুলো অপশন পাবে, তাই না? এই অপশনগুলোর ভিতরে দেখো 3 নম্বর অপশন আছে সাপ্তাহিক পরীক্ষা। তোমরা তোমাদের পরীক্ষাটা এই সাপ্তাহিক পরীক্ষার ভিতরে পাবে। হ্যাঁ, এখানে এসে ক্লিক করলেই এখানে এক্সামটা পাবে, ঠিক আছে? তো আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে একটা ডেমো এক্সাম দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের জন্য নয়, আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেই জন্য এটা আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু এটা দেখতে পাবে না। ঠিক ডেমো এক্সামটা আমি যেভাবে দেখাবো সেভাবেই কিন্তু তোমরা পরীক্ষাটা দিবে। তবে পরীক্ষার আগে অবশ্যই তুমি কিছু সতর্কতা অবলম্বন করবে। তোমার নেট, ইলেকট্রিসিটি সব যেন ঠিকঠাক থাকে। কারণ একবার তুমি পরীক্ষা শুরু করলে দ্বিতীয়বার আর কিন্তু কোনো সময় পরীক্ষা দিতে পারবে না। তো চলো পরীক্ষাটা শুরু করি। ডেমো এক্সামের ভিতরে গেলাম আমি। আসার পরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো যে ডেমো এক্সাম লেখা আছে, তাই না? এই ডেমো এক্সামে ক্লিক করি। এক্সামের এই যে শীটটা কিন্তু ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখন আমি দেখো নিচে আসবো, দেখো দেখতে পাচ্ছ যে নিচে এন্টার এক্সাম, আমি এখানে এসে ক্লিক করব। ক্লিক করি। ক্লিক করলাম আমি। এখন দেখো চলে যাচ্ছে ভিতরে। ভিতরে আসার পরে দেখো এখানে স্টার্ট এই অপশনটা দেখতে পাবে তোমরা, হ্যাঁ? তো স্টার্ট বাটনে ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোকে ইয়েস কনফার্ম। যদি ক্যান্সেল করো তাহলে আর পরীক্ষার ভিতরে ঢুকতে পারবে না, আর যদি ইয়েস করো তাহলে তুমি সরাসরি পরীক্ষার মধ্যে ঢুকে যাবে। তো ইয়েস ক্লিক করলাম। এখন দেখো যে পরীক্ষার সময় কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে সেকেন্ড কাউন্ট হচ্ছে, তাই না? টোটাল টাইম দেওয়া আছে 15 মিনিট। আমার এটা যেহেতু ডেমো এক্সাম এই জন্য 15 মিনিট টাইম দেওয়া আছে। তোমরা 45 মিনিট টাইম পাবে, ঠিক আছে? আবার সেকেন্ড কিন্তু কমছে। আমি এখন পরীক্ষা শুরু করি। পরীক্ষাটা কিভাবে দিব এবং কিভাবে কারেক্ট অ্যান্সারগুলো ঠিক করব সেটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। ধরো প্রথম প্রশ্ন, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর হয়? এটা আমি প্রশ্ন দেওয়া হচ্ছে 1971, 1973, 1972, 1975। চারটার যে কোনো একটা অ্যান্সার হবে, আমি তো জানি না। তো আমি ধরো এটা মনে করলাম 1972 সাল, তাহলে আমি এটাতে ক্লিক করি, তাই না? ক্লিক করার পরে আমি যদি সরি, আমি আরেকটু দেখবো যদি আমার মনে হয় এটা ঠিক আছে। যদি মনে হয় যে প্রশ্নটা 100% ঠিক আছে, কারেক্ট আছে, তাইলে তাহলে আমি এখানে আসবো। এখানে এসে জাস্ট এই যে টিক চিহ্নের উপরে আর একটা ক্লিক করে দেবো। তাইলে প্রশ্নটা লক হয়ে গেলো, তুমি এখন আর চেঞ্জ করতে পারবে না। কিন্তু যদি প্রশ্ন তোমারটা ভুল মনে হয় তাহলে কি করবে সেটা আমরা পরবর্তী প্রশ্নে দেখি। চলো দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেই। প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ধরো আমি প্রশ্নটা দিলাম 12টি সেক্টর, হ্যাঁ। আমার এই সবগুলো পড়বো, 9টি, 11টি, 10টি, 12টি। আমি 12টিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার একটু চেক করি প্রশ্নটা ঠিক আছে কিনা, আমি যে প্রশ্নটা আছে সেটা উত্তরটা ঠিক দিয়েছি কিনা সেটা আবার একটু চেক করি। এখানে দেখছি 9টি, এখানে দেখছি 11টি, এখানে 10টি, এখানে 12টি। আসলে এই প্রশ্নটার উত্তর ছিল 11টি, তাহলে আমার উত্তরটা ভুল হয়েছে। আমি তাহলে কি করব?
এখানে ক্লিক না করে, দেখো এখানে ক্লিক না করে আমি অন্য যে প্রশ্নটা, সঠিক যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার কাছে মনে হচ্ছে এটাই সঠিক প্রশ্ন। এই কারণে আমি এই টিক চিহ্নর উপরে মাউস এনে, অথবা তুমি তোমার মোবাইল থেকে টাচ প্যাডে এই টিক চিহ্নের উপর ক্লিক করলে এটা যখন সবুজ হয়ে যাবে, তখন মনে করবে পরীক্ষার অ্যান্সার উত্তরটা এটা লক করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে এখন আর কিন্তু তুমি যতই চেষ্টা করো তুমি কোনোভাবেই কিন্তু এই উত্তরটা পরিবর্তন করতে পারবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান, জয়নুল আবেদিন, মেজর জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ। তোমার কাছে কোনটি মনে হয়? তোমার কাছে যদি কামরুল হাসান মনে হয় তাহলে এটা দিবা, যদি জিয়াউর রহমান মনে হয় এখানে দিবা, জয়নুল আবেদিন মনে হলে এখানে দিবা, তাজউদ্দিন মনে হলে এখানে দিবা। ঠিক আছে, আমি একটা ভুল অ্যান্সার দিই। ধরো জয়নুল আবেদিন, এবং এটাকে দিয়ে এটাকে লক করে দিলাম। কিন্তু পরবর্তী সময় মনে হলো যে না, আসলে তো এটার বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার ছিল কামরুল হাসান। আমি কিন্তু এখন আর যতই চেষ্টা করি আমি এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। তাহলে একটু সাবধানে তোমাদেরকে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। যে প্রশ্নটা অ্যান্সার সঠিক, ঠিক সেখানে টিক করে তুমি এরকম সবুজ করে দিবে। আর যদি মনে করো যে ভুল হয়েছে, তাহলে টিক মার্কটা চেক করার আগেই কিন্তু তোমাকে এটা চেঞ্জ করে ফেলতে হবে না, তা এছাড়া কিন্তু তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না। এরপরের প্রশ্ন দেখো, বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, দিনাজপুর। আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম, তাহলে দিলাম। এরপর আবার একটু ভাবি, চিন্তা ভাবনা করি, দেখি আসলে কোনটা অ্যান্সার, রাঙামাটি, খুলনা, দিনাজপুর। আমি একটু ভেবে দেখব। ভেবে যদি মনে হয় যে না চট্টগ্রামই ঠিক আছে, তাহলে এখানে এইখানে মাউসটা এনে আমি জাস্ট এটাকে ক্লিক করে দিলে এটা সবুজ হয়ে যাবে। আর যদি আমি মনে করি এটা ভুল আছে, তাহলে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করবো? জাস্ট অন্য যে কোনো অ্যান্সার এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু ঠিক হয়ে গেল, এটা উঠে গেল। এরপরে আমি এটাকে লক করে দিব, জাস্ট এই টিক মার্কের উপরে এসে আমি এটাকে ক্লিক, টিক মার্কের উপর আমি এটা ক্লিক করলাম, এটা কিন্তু কি হয়ে গেল, লক হয়ে গেল। বুঝতে পেরেছো? এই আনসারটা কিন্তু তুমি আর কখনোই চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার? এরপরে আসো, ধরো বাংলাদেশের প্রথম রাজধানী কোথায় ছিল? এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে, তোমার কাছে যেটা মনে হয় সেটাকে তুমি আনসার করো। আমার কাছে মনে হচ্ছে মুজিবনগর। এটা ঠিক আছে, আমি এটার পরিবর্তন করব না। তাহলে এখানে গিয়ে এই টিক মার্কের উপর ক্লিক করব, ক্লিক করে এটাকে লক করে দেবো। অর্থাৎ যখন সবুজ হয়ে যাবে, তখন আমি অন্য যতই চেষ্টা করি আর কিন্তু এটা পরিবর্তন করা যাবে না। এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? আমি এখানে সালগুলো দেখলাম, দেখার পর মনে হচ্ছে আমার কাছে 2019 সাল। 19 সালই ঠিক আছে। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে যে কোনো একটার উপর আসবো, এসে ক্লিক করব, ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে এসে এটাকে আবার ক্লিক করে লক করে দিব। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? সবাই জানে বাইতুল মোকাররম। কেউ হয়তো ভুলে লালবাগ শাহী মসজিদ দিতে পারো, খানজাহান আলী মসজিদ দিতে পারো, ষাট গম্বুজ মসজিদ দিতে পারো। দেওয়ার পরে তোমার যদি মনে হয় তুমি এটাকে চেঞ্জ করবে, তখন জাস্ট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এইটার উপর, এই টিক মার্কের উপর আবারও টিক চিহ্ন ক্লিক করে তুমি এটাকে লক করে দিবে। লক করে দিলাম। পরের প্রশ্নে যাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এখানে চারটা অ্যান্সার দেওয়া আছে, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, মোহাম্মদ আতাউল গনি ইসমানী। অনেকেই এটাতে দ্বন্দ্বে পড়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। আমি এই অ্যান্সারটা দেই, এটা আমার কাছে মনে হচ্ছে এটাই কারেক্ট। আমি এখানে এসে টিক মার্কের পর আরেকটা টিক চিহ্ন দিয়ে এটাকে লক করে দিলাম। ওকে, এরপরে প্রশ্ন যায়, বাংলাদেশের জাতীয় পশু কোনটি? হাতি, বাঘ, হরিণ, সিংহ। আমরা সবাই জানি এটা বাঘ। বাঘের উপর ক্লিক করলাম। এরপরে এই টিক মার্কের উপর এসে আমি আবারও টিক করে এটাকে ব্লক করে দিলাম, লক করে দিলাম। এটা লক হয়ে গেল। এখন আমি যতই এখানে টিক চিহ্ন দিই, এটা কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। এরপরের প্রশ্ন আছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মোহাম্মদ আতাউল গনি ওসমানী, তাজউদ্দিন আহমেদ। তোমরা যেটা তোমার কাছে সঠিক মনে হয় সেটা তুমি এখানে অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়ার পরে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই টিক মার্কের উপরে এসে আবার এটাকে ক্লিক করবে, ক্লিক করে লক করে দিবে। আমার সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া শেষ। আমি আরেকটু বার চেক করে দেখি ঠিক আছে কিনা। আমার কিন্তু সময় অনেক আছে, এখনো 9 মিনিট আছে। ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় আমি পরীক্ষাগুলো দিয়েছি। তুমি যদি এটা এখন আবার একটু চেক করো, আমিও চেক করি সবগুলো ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে, আবার চেঞ্জ করার কিছু নাই। তাহলে আমি আবার নিচে আসবো, নিচে এসে জাস্ট সাবমিট করে দেবো। তুমি যদি 15 মিনিটের মধ্যে সাবমিট করো, তোমরা কিন্তু 45 মিনিট পাবে। 45 মিনিট শেষ হলে তুমি সাবমিট করে দিতে হবে। আগেই সাবমিট করতে হবে। আর যদি আগে যদি সাবমিট না করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে এবং রেজাল্ট জেনারেট হয়ে যাবে। তো আমার যেহেতু অনেক সময় আছে, আমি চাইলে আবার চেক করতে পারি। না চাইলে, যেহেতু চেক করার কিছু নাই, আমি জাস্ট এটা এখনকে কি করে দিব, সাবমিট করে দিব। জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু দেখো সাবমিট হয়ে গেলে আমি একটা রেজাল্ট
জেনারেট করেছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ডেমো এক্সাম। তোমরা কিন্তু ডেমো এক্সাম পাবা না, তোমরা সরাসরি এক্সামই পাবা, সেখানে লেখা থাকবে। আচ্ছা, এখানে দেখো কোশ্চেন 10টা, পাস মার্ক 6টা, টোটাল মার্ক 10। হ্যাঁ, পজিটিভ মার্ক 6, ওটা আমি সঠিক দিচ্ছি 6টা, আর নেগেটিভ মার্ক 4। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্ক কাউন্ট হয়নি। এরপরে দেখো তুমি কত পেয়েছো, ইওর মার্ক, তুমি যে কটা পজিটিভ মার্ক দিয়েছো সেই কটা নাম্বারে তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে তুমি কিন্তু পরীক্ষাটা দিবা। এরপরে তোমাকে এখানে সি অ্যান্সার দিতে হবে। সি অ্যান্সার দেখো তুমি কতগুলো ভুল করেছো সেটা দেখতে পারো, কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে সেটা দেখতে পারো। এই যে দেখো এই অ্যান্সারটা সঠিক হয়েছে, যার কারণে এখানে আর অন্য কোনো অ্যান্সার দেখাচ্ছে না। পরের যে প্রশ্ন ছিল সেটার অ্যান্সার সঠিক দেখাচ্ছে, এই কারণে আর কোনো কিছু দেখাচ্ছে না। এরপরে যেটা দেখো, এই প্রশ্নটা ভুল ছিল। ঠিক আছে, দেখো এই যে লেখা আছে রং অ্যান্সার, এই কারণে এই যে এই পাশে দেখো সবুজ আকারে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও রং অ্যান্সার, এই যে লেখা আছে, এবং তার পাশে দেখো যে সবুজ আকারে কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে। এর পরেরটাও দেখো আহ, ভুল দেখা সঠিক দেখাচ্ছে, এই যে সঠিক দেখাচ্ছে, এটা সবুজ হয়ে গেছে, এখানে আর কোনো ভুল অ্যান্সার কিন্তু নেই, এবং অ্যান্সার দেখাচ্ছে। যখন মনে করবে অ্যান্সার দেখাবে তখন মনে করবে এটা সঠিক অ্যান্সার, আর যখন রং অ্যান্সার দেখাবে তখন মনে করবে এটা তো ভুল, রং মানে কি ভুল। আচ্ছা, এটাও রং অ্যান্সার, দেখো এখানে এটা লাল দেখাচ্ছে, আর নিচে দেখো আর একটা জায়গায় এই যে সবুজ আকারে এবং টিক মার্ক দিয়ে এটাকে সঠিক অ্যান্সার দেখাচ্ছে। এরপরেরটা একদম কারেক্ট অ্যান্সার, যেখানে অ্যান্সার দেখাচ্ছে এবং এখানে সবুজ দেখাচ্ছে। এরপরেরটা কি রং অ্যান্সার দেখাচ্ছে, ভুল আছে, এবং পরবর্তীতে দেখো এখানে সঠিক অ্যান্সারটা সবুজ আকারে দেখিয়ে দিচ্ছে। এরপরেরটাও অ্যান্সার, অর্থাৎ ঠিক আছে, এই কারণে এটা সবুজ দেখতে পাচ্ছ। এরপরেরটাও সবুজ, সঠিক অ্যান্সার, এই কারণে এটাকে সবুজ দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তুমি তোমার সবগুলো অ্যান্সার পরীক্ষা দেওয়ার পরে দেখতে পাবে কয়টা ভুল হলো কয়টা ঠিক হলো। আর এরপরে তুমি যদি চাও তুমি কততম হলা, তাহলে কিন্তু যে সি র্যাঙ্কিং যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ঢুকে কিন্তু তুমি দেখতে পাবে। ক্লিয়ার? সি র্যাঙ্কিং এ ক্লিক করি। এখন পর্যন্ত যেহেতু আমি একজন মাত্র পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছি, এই জন্য আমাকে র্যাঙ্ক 1 দেখাচ্ছে। তোমরা যদি 25 জন হও, 25 জনের ভিতরে কত নাম্বার পেয়েছো সেই অনুযায়ী তোমাকে এখানে র্যাঙ্ক দেখাবে। আর এখানে দেখো পাস দেখাচ্ছে, হ্যাঁ, 10-এর ভিতরে 6 পেয়েছে, সুতরাং পাস, এটা হবেই, 60% মার্কস পেয়েছি। তুমি যদি কম পেতে তাহলে এখানে কি ফেল দেখাতো। এইভাবেই মূলত আসলে এক্সামটা দিতে হয়। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং ঠিক আমি যেভাবে দেখালাম হুবহু ঠিক এইভাবে তোমরা পরীক্ষাটা দিবে, এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের কারেক্ট অ্যান্সারগুলো চেক করার পরে তোমরা এক্সামের যে প্রশ্নটা রয়েছে সেটা সাবমিট করবে। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে তোমরা সাবমিট না করো তাহলে কিন্তু প্রশ্নটা অত সাবমিট হয়ে যাবে এবং রেজাল্ট জেনারেট হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।